তো বস, এখন আমরা কথা বলবো জি5 বাংলার লেটেস্ট ওয়েব সিরিজ তারকাটা নিয়ে, যেটা আজকে রিলিজ হয়েছে। এই শোতে আছে টোটাল 7টা এপিসোড। তো কেমন হলো বিক্রম চ্যাটার্জি দ্বারা অভিনীত তারকাটা? এই শোয়ের যে পরিচালক শ্রমিক রয় চৌধুরী, তার জন্য আমি এই শোটা নিয়ে এক্সাইটেড ছিলাম। তার বেলাইন কাজটা আমার খুবই ভালো লেগেছিল, তার একটা অ্যান্থোলজি দেখেছিলাম সেটাও ভালো লেগেছিল, এবং বিক্রমকে যেরকম ভাবে এই গোটা প্রোমোতে গানগুলো প্রেজেন্ট করেছে, তার যেরকম লুক, যেরকম এই টিজার গানগুলোর অ্যাপ্রোচ, সেটা খুব এক্সাইটিং লাগছিল। মনে হচ্ছিল তারকাটা খুব ভালো হবে। তো সেটা কি হয়েছে দেখো। আমি যদি এক লাইনে বলি, তারকাটা দেখার সময় মজাটা তো আমি পাচ্ছিলাম শুরুর দিকে, কিন্তু যখন এই শোটা শেষ হয় আমি কোথাও একটা গিয়ে হতাশ হয়ে পড়ি। তো ওভারঅলে তারকাটা দেখে যদি আমাকে এক লাইনে বলতে, আমি বলবো তারকাটা আমার জন্য একটা খুবই বিলো অ্যাভারেজ সিরিজ প্রমাণিত হয়েছে। আমি তারকাটা দেখে খুশি নই, আমার এক্সপেকটেশন পূরণ হয়নি। তো যে কারণে আমার জন্য তারকাটা খুব একটা জমেনি। গল্পটা আমি একটু করে বলছি। বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টার, যে একজন দাবাং অফিসার ছিল, সে বর্তমানে একজন ডিটেকটিভ, এবং তার মেমোরির মধ্যে লোচা আছে। সে কাইন্ড অফ গজনি হয়ে গেছে। তার সবটা মনে নেই বলে প্যান্টের ফাঁকে ডায়েরিতে লিখে রাখে। তার পাস্টটাকে হন্ট করে বেড়াচ্ছে। সে নিজের এলাকায় আবার ফিরছে। এরপর কি হবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে জি5-এ গিয়ে এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই শোটা যখন আমি দেখা শুরু করছিলাম, আমি ভাবছিলাম এই শোটা তো আমার হেভি লাগবে, এর পজিটিভ দিক আমি প্রচুর বলবো। আনফর্চুনেটলি এই সিরিজের জন্য আমার কাছে খুব কম পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। সিরিজের প্রথম পজিটিভ দিক হচ্ছে, এই শোয়ের শুরুর দিকটায় একটা ফান রয়েছে, একটা মজা রয়েছে, এবং বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটাকে যেরকম ভাবে লেখা হয়েছে না, সেটার মধ্যে একটা ভাইব আছে। মানে এই চরিত্রটা নিজের সাথে প্রচুর কথা বলে। মানে দেখো, আমরা সব থেকে বেশি কথা আমাদের সাথেই বলি, কিন্তু এই ক্যারেক্টারটা যে কোনো সিনে, সিরিয়াস সিন হোক, একটা ফানি সিন হোক, এই ক্যারেক্টারটার অ্যাপ্রোচটা যেমন, তুই মস্তি পাবে। মানে চরিত্রটাকে ধরো কেউ চা দিয়ে বলছে আসুন, সে বলছে আসুন, এখন আমি যাবো, ইনি কিছু মাইন্ড করবেন না। এবার গোটা সিরিজেই ক্যারেক্টারটা এমন এমন সময় এমন এমন কথা বলে যে তার কথাগুলো শুনতেই মজা লাগে। এবং ডায়ালগ যেরকম ধরনের লেখা হয়েছে, সৌমিত দেব সে যে কটা কাজের সাথে যুক্ত হয়, তার লেখা, তার ডায়ালগসগুলো তোমরা দেখো মজাদার হয়। তো এই শোয়ের মধ্যেও ওই মাসিনেসটা বা ওই ফানটা তোমাকে ডায়ালগসের থ্রু আউট প্রোভাইড করছে, যেটা আমার ভালো লেগেছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, এখানে বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, তাকে যেরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে শুরু থেকেই, চরিত্রটার যে আতরঙ্গি নেচার, যা জিনিসপত্র করছে, সেটা না মজাদার। সেটাই বিক্রম খুব ভালো করেছে। একটা জায়গা রয়েছে বিক্রমকে সবাই মারার জন্য দাঁড়িয়েছে, এবং একটা করে ঘুষি চলছে, দেখবে ট্রেলারেও আছে, সে সরে যায় এবং তারপরে সে নাচা শুরু করে। বিক্রম যেরকম ভাবে নিজেকে ক্যারি করেছে না, বিক্রমকে যেরকম দেখতে লাগছে, দুটো লুকেই অ্যাকশন যেরকম ভাবে করেছে, বিক্রম খুবই ভালো। এবং তার সাথে সত্যমের যে ব্যান্টারটা, মানে এখানে সত্যমের পারফরমেন্স ভীষণই ভালো, এবং দুজনের কেমিস্ট্রিটা ওয়ার্ক করে, যে কারণেই মজাটা লাগে সিকোয়েন্স গুলো দেখতে। এবং বিক্রম আর সত্যম কমেডি সিরিয়াস সিনে খুব ভালো করেছে। আমি বলবো সত্যমের পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। দুজনের কেমিস্ট্রিটা না অনেকটা এই শোয়ের প্রথম দিকটায় মজাটা বাঁচিয়ে রেখেছিল। এই শোয়ের যে অ্যাকশন, যে স্টাইলাইজেশন, যেরকম ভাবে এখানে এডিট করা হয়েছে, যেরকম ট্রানজিশন করা হয়েছে, সেগুলো দেখতে মজা লাগে। মানে ধরো, ও রোল করছে বাথরুমে বসে বর্তমান সময়, সেটা পুরো রোটেট হচ্ছে, সেটার সাথে ট্রানজিশন হচ্ছে, পাস্টে চলে যাচ্ছে। এবার গোটা শোতেই অ্যাপ্রোচটা রাখা হয়েছে। যেরকম ধরনের এখানে শেষ ভাগের অ্যাকশন, যেরকম ধরনের এখানে একটা স্মুথ ট্রানজিশন, যেরকম ভাবে একটা জোন থেকে আরেকটা জোনে যাচ্ছে, এগুলো দেখতে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিকও মোটামুটি ভালো। তো এই ছিল এই শোটার পজিটিভ দিক। এবার দেখো, আমি যে পজিটিভ দিকগুলো বললাম, সেগুলোর মধ্যে এর স্টোরি, এর মধ্যে স্ক্রিন প্লে, এর মধ্যে ডিরেকশন, বা এর মধ্যে কোনো টুইস্ট, এইসব জিনিসপত্র নিয়ে কিন্তু কথা বলিনি। তো এবার যদি আমরা নেগেটিভ দিকে আসি, এই শো এর যে সমস্যা, সেগুলো হচ্ছে মেজর পয়েন্টেই। সিরিজের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এর গল্প। তুমি ট্রেলার দেখে গল্প সম্পর্কে যা প্রেডিক্ট করবে, এই শোটা আলটিমেটলি সেই দিকেই যায়। মানে গল্পের মধ্যে আলাদা করে কিচ্ছু বলার নেই। তাহলে স্ক্রিন প্লে ওয়াইজ সেটাকে এমন ভাবেই প্লেস করা হবে, সেটা আমাদের মজা দেবে, টুইস্ট গুলো ওয়ার্ক করবে। এর টুইস্ট ভীষণ ব্যাকডেটেড, তুমি অনেক আগে অ্যাজিউম করেছো, সেটাই হয়েছে। ক্লাইম্যাক্স যেরকম, সেটা দেখে তুমি অবাক হবে যে শোটা শুরু হলো এরকম ভাবে, পড়তে 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 গেল এরকম ভাবে। শো এর মধ্যে কোনোভাবে ইমোশনালি কানেক্ট করা যায় না। শোটা যখন তুমি শুরুর দিকে দেখছো, একটা স্টাইলিশ শো মনে হচ্ছে, একটা টাইমের পরে মনে হবে আচ্ছা শুধু স্টাইল তো আছে, কনটেক্সট কি আছে? এবং কনটেক্সট যেটা, সেটা আস্তে 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 ফেড হতে থাকে, সেটা দুর্বল মনে হয়। এবং একটা টাইমের পর না, এখানে 25 মিনিট 26 মিনিটও একটু বড় মনে হচ্ছে। তার কারণ ওই যে আমি বললাম, গল্পটা আলাদা করে কিচ্ছু সার্ভ করছে না। খুব বেসিক রুটিন একটা গল্প, যেটা তুমি ভাবছো সেটাই হচ্ছে, কিন্তু অনেকটা পরে। এরপর হচ্ছে ছবির যে অ্যান্টাগনিস্ট,
এখানে চ্যাং, সে এরকম একটা সিরিজে রয়েছে, বাংলা কাজে রয়েছে, এটা নিয়ে ডেফিনেটলি আমাদের একটা আশা রয়েছে। ওকে কিভাবে প্রেজেন্ট করবে এটা আমরা দেখতে চাই। বিশ্বাস করো, প্রত্যেকটা সিকোয়েন্সের যে স্টেজিং সেটা খারাপ না। তোমার দেখার সময় মনে হবে এত ফ্ল্যাট লাগছে কেন, এত ফিকে লাগছে কেন, পরপর গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, যেরকম ভাবে চ্যাং নামছে তোমার মনে হবে শটটাকে এমন ভাবেই নেওয়া, খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু ব্যাপক একটা মেইন স্ট্রিম অ্যাপ্রোচ। যেরকম ভাবে সে একটা বাচ্চা মেয়েকে গিয়ে বলছে আজকে আমি আর তুই পিজা খাবো, তারপরে গিয়ে একটা জিনিস যেটা ঘটাচ্ছে সেটা যতটা ভিজুয়ালিও ব্যাপক হওয়া উচিত এবং দেখে একটা ইন্টেন্সিটি ধরা পড়বে, সেটা এই শোটায় ধরাই পড়ে না। এবং একটা ভিলেনকে তুমি এই লেভেলে বিল্ড আপ দিচ্ছ, তারপরে ভিলেনটার জাস্ট গল্প এরকম ভাবে শেষ, এটা আমি আশাই করতে পারি। এখানে প্রিয়াঙ্কা সরকারের যে দিকটা সেটা একেবারেই হাফ বেকড। এখানে একটা পলিটিশিয়ান রয়েছে জয়দীপ মুখার্জির যে ক্যারেক্টার, তাদের যে গল্পটা সেটা হাফ বেকড। এখানে ওর ভাইয়ের যে স্টোরি সেটা সব থেকে বেশি হন্ট করবে, অতিরিক্ত গালাগালি। একটা টাইমে সেটা শুনতে মজা লাগছিল, তারপর হয়ে যায় যেটা মনে হয় গালাগালিগুলো এবার জোর করে দেওয়া হচ্ছে, এবার আর গালাগালি শুনতে মজা লাগছে না। ভাই গালাগালি শুনে হাসবো না, সেখানে পাঞ্চ লাইনে জোকসে হাসবো। শুরুর দিকে সেই মজাটা রয়েছে, কিন্তু ওই যে আমি বললাম, যদি মেন সাবজেক্টই না এগোয় তাহলে তুমি আর কিছুতে খুব বেশি মজা পাবে না, যেটা এই শোটার ক্ষেত্রে হয়। এবং শোটা এমন ভাবেই শেষ হয়, আমার মনে হয় ভাই আমার তো এই ক্যারেক্টার সম্পর্কে যা জানার, যা গল্পের বোঝার, সেটা তাহলে প্রথম থেকেই বুঝে গেছি। তাহলে এতক্ষণ ধরে জিনিসটাকে টেনে বড় করে এত ঘুরিয়ে বলার কি ছিল, যে কারণে এই শোটাকে স্ট্রেচ করা হয়েছে বলে মনে হয়। যেখানে বাংলা ওয়েব সিরিজের থেকে আমার দাবি থাকে এটা শোটাকে বড় করা হোক, ব্রিদিং স্পেস দেওয়া হোক। এখানে সেটাকে এমন করা হয়েছে আমার মনে হচ্ছে শুধু গোল গোল ঘোরালো হলো কেন। হিউম্যান ট্রাফিকিং, ড্রাগস এর যে ডিল রয়েছে, এখানে অ্যান্টাগনিস্টের যে দিক রয়েছে, এখানে দুটো গ্যাং তাদের মধ্যে যে টাসেলটা রয়েছে, ইনভেস্টিগেশনের যে পর্যায়ে রয়েছে, পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট রয়েছে, আগের পরিস্থিতি এখনকার পরিস্থিতি, অনেক দিক নিয়ে কথা বলছে। একটাও প্রপারলি এস্টাবলিশ নয়, প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ ভাবে ফিকে। তো ওভারঅল তারকাটা এই শোটা হেভি হওয়া তো উচিত ছিল, কিন্তু শোটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এর মধ্যে কিছু জিনিসপত্র আমাকে মজা দিয়েছে, তবে ওভারঅল তারকাটা আমার জমেনি। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।